আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো কোরআনুল কারিমের সব গুন্না। গুন্না হলো নাকের বাসি থেকে গুনগুন করে পড়া। এই নাকের বাসি থেকে গুনগুন করার মূল নিয়ম আছে তিনটা নিয়ম। এই তিন প্রকারের গুন্না, এক নম্বর হলো ওয়াজিব গুন্না, দুই নম্বর নুন সাকিন ও তানবিনের গুন্না, তিন নম্বর হলো মিম সাকিনের গুন্না। এই মোট তিন ধরনের গুন্না কোরআনুল কারিমে পাওয়া যায়। আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে সবগুলো গুন্না একই ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে গুন্না সম্পর্কে জানার জন্য আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। তিন প্রকারের গুন্না। এক নম্বর ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হলো যে গুন্না করাই লাগবে। ওয়াজিব হলো ফরজের কাছাকাছি, ওয়াজিব গুন্না। মিমে এবং নুনে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। আর দুই নম্বর নুন সাকিনের গুন্না অথবা তানবিনের গুন্না। দুই জবর দুই জের দুই পেশ হলো তানবিন। তানবিন এবং নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন। তানবিন এবং নুন সাকিন থাকলে যে গুন্না করতে হয় তাকে নুন সাকিনের গুন্না বলা হয়। তিন নম্বর হলো মিম সাকিনের গুন্না। মিমের উপরে সাকিন থাকলে এটা মিম সাকিনের গুন্না। আসুন আমরা বিস্তারিত জানি। গুন্নার তিনটি নিয়মের মধ্যে মূল এক নম্বর হলো ওয়াজিব গুন্না, দুই নম্বর নুন সাকিন তানবিনের গুন্না, তিন নম্বর মিম সাকিনের গুন্না। এক নম্বর ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার হরফ দুইটি, নুন এবং মিম। সবাই ভালোভাবে খেয়াল করুন, নুন এবং মিমের রূপে তাজদিদ আসলেই এটা ওয়াজিব গুন্না হয়ে যাবে। এই গুন্না করতেই হবে, না করলে নামাজ হবে না, পড়া শুদ্ধ হবে না। এখানে দেখুন আলিফে হরকত আসছে, এখন আলিফ পড়া যাবে না, পড়তে হবে হামজা। হামজা যাবার আ মিলবে বায়ের সাথে, বায়ে তাজদিদ দুইবার পড়তে হবে। প্রথম আ মিলবে বায়ের সাথে আপ, পরের বায়ে যাবর বা, আব্বা। এখানে কিন্তু তাজদিদ আসছে বায়ের উপরে, সবাই ভালোভাবে খেয়াল করুন। এখানে কিন্তু গুন্না হবে না, তাজদিদ থাকলেই গুন্না হবে না। দুইটা নির্ধারিত হরফ আছে, ওই হরফ ছাড়া, নুন এবং মিম। নুন এবং মিম এই দুইটা হরফের উপরে তাজদিদ আসলে গুন্না হবে, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আর অন্যান্য হরফের উপরে তাজদিদ আসলে ওই হরফ দুইবার পড়তে হবে, কিন্তু গুন্না হবে না। তাহলে এখানে কোনো গুন্না নাই। আব্বা, এখানে দেখুন হামজাজের ই মিলবে নুনের সাথে, নুনে আছে তাজদিদ, ওয়াজিব গুন্না হয়ে গেছে। ইন, পরে নুনে যাব না, ইন না। এই যে বেশিক্ষণ ধরে রেখে নাকের ভিতরে গুনগুন গুনগুন করাকে বলা হয় ওয়াজিব গুন্না। নুন এবং মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। ইন না। সাপ্পের সু মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। সুম, পরের মিমে যাবর মা, সুম মা। মূল কথা হলো তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হবে। প্রথম ডান দিকের হরফে ধরবে, পরের বার এই হরফে যা থাকবে তার সাথে মিলবে। কিন্তু নুনে মিমে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে, অন্যান্য হরফে তাজদিদ থাকলে দুইবার পড়তে হবে, কিন্তু গুন্না হবে না। আশা করি ক্লিয়ার। এখানে উদাহরণ দেখুন, হামজা যাবার আ মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। আম্মা, এখানে দেখুন মিম পেশ মু, যাবার হা মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। মুহাম, পরে মিমে যাবর মা মিলবে দালের সাথে, দাল সাকিন কলকলা মাদে, মুহাম্মাদে। সিন পেশ সু মিলবে নুনের সাথে, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না। সুন, নুন যাবর না তাজদিদ, সুন্নাতি। সুম্মা, সুম্মা। আশা করি ক্লিয়ার। মিমে নুনে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। নুন সাকিনের দ্বিতীয় নিয়ম, আমরা এর আগে পড়ছিলাম ওয়াজিব গুন্না। দুই নম্বর হলো নুন সাকিনের গুন্না। এই নুন সাকিনের গুন্না চার প্রকার, নুন সাকিন এবং তানবিন। এই যে নুনের ফেস সাকিন থাকলে নুন সাকিন, দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন। এই দুই জবর দুই জের দুই ফেস তানবিন সমান নুন সাকিন, একই ব্যবহার হবে। এই নুন সাকিন এবং তানবিনের পরে বা অক্ষর আসলে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন এই নুন সাকিন তানবিনকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হবে, এটাকে বলা হয় নুন সাকিনের ইকলাব। দুই নম্বর নুন সাকিনের ঈদগম। নুন সাকিন এবং তানবিন, এই নুন সাকিন এবং তানবিনের বাম পাশে নুন মিম ওয়া ইয়া রলাম, এই ছয়টা হরফ আসলে তখন তাজদিদ ধরে পড়তে হবে, এটাকে বলা হয় ঈদগম। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গয়ন খ, এই ছয়টা হরফ আসলে নুন সাকিন এবং তানবিনের পরে তখন ইজার হবে, অর্থাৎ স্পষ্ট পড়তে হবে, কোনো গুণ্য হবে না। এই নুন সাকিন তানবিন স্পষ্ট পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফা গুন্না। চার নম্বর, এক নম্বর ইকলাব, দুই নম্বর ঈদগম, তিন নম্বর ইজহার, চার নম্বর ইকফা। ইকফা গুন্না হলো অনেশ্বরের মতো, এই যে অনেশ্বর ধরে পড়তে হয়, 15টা হরফ। এই 15টা হরফ মুখস্থ থাকতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টা হরফ আসলে তখন অনেশ্বরের মতো গুন্না করে পড়তে হবে। কী কী হরফ? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সৎ, তৎ, ত, জ, কফ, কাফ, ফা। এই 15টা হরফ মুখস্থ করতে হবে। এই 15টা হরফ যারা মুখস্থ করতে না পারবেন তাদের জন্য টেকনিক হলো এই পিছনের নিয়ম 3টা মুখস্থ করতে হবে। অর্থাৎ এই পিছনের নিয়ম 3টা হলো
নুন সাকিন তানবিনের পরে বা, নুন সাকিন তানবিনের পরে নুন মিম ওয়া ইয়া রলাম, নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গইন খা। এই কয়টা হরফ মুখস্থ করলে তখন আপনার এই 15টা হরফ মুখস্থ না করলেও চলবে। অর্থাৎ এই 15টা হরফ মুখস্থ না করলেও এই হরফগুলো যদি না থাকে তখন আপনি অটোমেটিক বুঝে নেবেন যে ইকফার হরফ চলে আসছে। ইকফার হরফ আসলে তখন নুন সাকিন তানবিনকে অনিশ্বরের মতো গুণনা করতে হবে। অং, যেমন এখানে থাকবে আন, পড়তে হবে আং, এরকম ইকফা গুণনা অনিশ্বর ধরে পড়তে হবে। আমরা এখন উদাহরণ দেখব নুন সাকিনের ইকলাব গুণনা, অর্থাৎ শুধুমাত্র একটা হরফ বা। নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, দুই জবর দুই জের দুই পেশ তানবিন। এই নুন সাকিন এবং তানবিনের পরে বা অক্ষর আসলেই ইকলাব হবে। ইকলাব অর্থ পরিবর্তন করা। এখানে দেওয়া আছে ইয়া জবর ইয়া, এই মালবে নুনের সাথে ইয়ান, এই নুন সাকিনের পরে আসছে বা। এখানে ইয়ান, ইয়া নুন সাকিন ইয়ান হওয়ার কথা, পড়তে হবে ইয়াম, এখানে মনে মনে মিম ধরতে হবে এই বা থাকার কারণে ইকলাফ। এখানে মিম ধরে নুন সাকিনের পরিবর্তন করে মিম ধরে পড়তে হবে ইয়াম বাগি, এরকম পড়তে হবে। এখানে দেওয়া আছে ইয়ান, পড়তে হবে ইয়াম। কেন পড়তে হবে? নুন সাকিনের পরে বা আসছে। এখানে দেখুন নাফ সিন তানবিন আসছে, এই তানবিনের পরে বা আসছে, এই জন্য এই তানবিন না পড়ে মিম ধরতে হবে। এই যে ছোটো মিম দেওয়া আছে, অনেক জায়গায় এরকম দেওয়া থাকবে, অনেক জায়গায় দেওয়া থাকবে না। না থাকলেও মনে মনে ধরে নিতে হবে। নাফ সিন দেওয়া আছে, পড়তে হবে নাফ সিম, সিন সৈরসি ন সিন, কিন্তু পড়তে হবে সৈরসি ম, সিম ধরে নাফ সিম বিমা। এখানে দেখুন আন, নুন সাকিনের পরে বা আসছে, এখানে নুন সাকিনের পরে বা আসার কারণে এখানে মিম ধরতে হবে। আম দেওয়া আছে আন, পড়তে হবে আম বিয়া, অর্থাৎ এই তানবিন দুই জবর দুই জের দুই পেশ তানবিন অথবা নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন। এই চারটা শব্দের বাম পাশে বা আসলেই তখন এই তানবিনকে পরিবর্তন করতে হবে মিম ধরে, নুন সাকিনকেও পরিবর্তন করতে হবে মিম ধরবে। আশা করি বুঝতে পারছেন। এই সিন থাকলে সিম, এখানে নুন সাকিন থাকলে নাফসিন, নাফসিনের জায়গায় নাফসিম, এভাবে পড়তে হবে। আশা করি ক্লিয়ার। নুন সাকিনের ঈদগাম, নুন সাকিন এবং তানবিনের পরে ওয়া ইয়া মিম নুন, এই চারটা হরফ মুখস্থ থাকতে হবে। ওয়া ইয়া মিম নুন থাকলেই তখন ওয়া ইয়া মিম নুন তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। এখানে নাফ সিন, এখানে আসছে তানবিন, এই তানবিনের পরে আসছে ওয়া, এই ওয়াই তাসদিদ ধরতে হবে। তাসদিদ ধরলে এই হরফটা দুইবার হয়ে যাবে, তখন এই সিন দুইজের সিনের এক জের থাকবে, এক জের মনে মনে বাদ হয়ে যাবে। এক জের থাকলে এক জের এসে ওর সাথে গুণ্য হবে। নাফ সিউ, ওয়াই তাসদিদ ধরলে ওয়া দুইবার হয়ে যাবে, পরের ওয়াই জবর ওয়া, মিমলি জবর মা, ওয়া মা, এবার পড়তে হবে নাফ সিউ মা। র জবর র, সিন ফেস সু, সুমিল বসাতে সু, রসু লাম দিভেশ লুন, রসুলুন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে মিম, এই মিমে তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। এই দুই পেশের এক পেশ এসে মিমের সাথে গুণ্য হবে। রসুলুম মেন, অর্থাৎ তানবিন দুই জবর দুই জের দুই পেশ তানবিন অথবা নুন সাকিন আসলেই এর বাম পাশে দেখতে হবে ওয়া ইয়া মিম নুন, এই চারটা হরফ আছে কিনা। যেখানে ওয়া আসছে তাসদিদ ধরে গুণ্য করতে হবে, এখানে মিম আসছে তাসদিদ ধরে গুণ্য করতে হবে। রসুলুম মেন, দুই পেশের এক পেশ এসে মিমের সাথে গুণ্য হবে। এখানে দেখুন অমান, এই নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইয়া আসছে, ওয়া ইয়া মিম নুন, চারটা হরফ মুখস্থ থাকতে হবে নুন সাকিন এবং তানবিনের পরে। তো নুন সাকিনের পরে ইয়া আসছে, এই ইয়া তাসদিদ ধরে গুণ্য করতে হবে। তাহলে এই মা মেলবে ইয়ার সাথে, মাই অমাই। এই নুন সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়তে হয় না, তাসদিদ পড়তে হয়। অমাই আমাল, এভাবে পড়তে হবে অমাই আমাল। সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়তে হবে না, তাসদিদ পড়তে হবে। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। এরকম সাকিন তাসদিদ পাশাপাশি আসলে তাসদিদ পড়তে হবে, তাসদিদের পাওয়ার বেশি, এই জন্য তখন এই মা মেলবে ইয়ার সাথে। এরপরে গুন্না ওয়া মাই, পরে ইয়া যাবার ইয়া মেলবে আইনের সাথে ইয়া মাল, অমাই আমাল। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিনের 4 নিয়মের দ্বিতীয় নিয়ম ঈদগম। ঈদগম আবার দুই ধরনের, একটা হলো ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। ঈদগমে বাগুন্না নুন মিম ওয়া ইয়া, সবাই মুখস্থ করে রাখবেন। নুন সাকিন এবং তানবিনের পরে নুন মিম ওয়া ইয়া আসলে ঈদগমে বাগুন্না তাসদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে। আর র এবং লাম আসলে তাসদিদ ধরে গুণ্য ছাড়া পড়তে হবে, এটাকে ঈদগমে বেলাগুন্না বলা হয়। র এবং লাম এই দুইটা হরফ নুন সাকিন তানবিনের পরে আসলে তাসদিদ ধরে পড়তে হবে, কিন্তু গুণ্য হবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন। র এবং লাম, আমরা এখন উদাহরণ দেখি র লামের। এই যে দেখুন মিমজের মি, মিমেল বে নুনের সাথে মিন, এই নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে র,
র মিলবে বায়ের সাথে, রব পরের বায়ে জের বি, রব্বি, হাজের হি, হিম মিলবে মিমের সাথে হিম, রব্বিহিম। মিন রব্বিহিম লেখা আছে এখানে, কিন্তু পড়তে হবে মির রব্বিহিম। কারণ কি, নুনের রূপে সাকিন থাকলে নুন সাকিন, দুই জবর দুই জের দুই পেশ হলো তানবিন। নুন সাকিন তানবিনের বাম পাশে র আসলেই এখানে মনে মনে তাসদিদ ধরতে হবে। এখানে যদি আমরা তাসদিদ ধরি তাহলে তখন এই নুন সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি চলে আসলে সাকিন পড়া যায় না। তখন এই মি মিলবে এই রয়ের সাথে, এখানে মনে মনে তাসদিদ আছে, মি মিলবে রয়ের সাথে, মির কোনো গুণ হবে না, মির পরের রয়ে জবর র, কারণ তাসদিদ থাকলে হরফটা দুইবার, র মিলবে আবার বায়ের সাথে, রব পরের বায়ে জের বি, রব্বি, হাজির হি, হিম মিলবে মিমের সাথে হিম, মির রব্বি হিম। সবাই ভালোভাবে খেয়াল করুন, নুন সাকিনের পরে র আসা, এখানে তাসদিদ ধরে গুন্না ছাড়া মিলাতে হবে, কোনো গুন্না হবে না, কিন্তু মিলিয়ে পড়তে হবে তাসদিদ ধরে। তখন এই নুন সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি চলে আসবে এখানে তাসদিদ ধরলে। তখন এই মি মিলবে এই রয়ের সাথে, মির রব্বিহিম, মির রব্বিহিম। সবাই খেয়াল করুন, র এবং লাম এই দুইটা হরফ থাকলে তাসদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এখানে দেখুন ইয়া কুন, ইয়া কুন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে লাম, এই লামে তাসদিদ ধরে গুণনা করতে হবে। এখানে তাসদিদ দেওয়া আছে, এখানে দেওয়া নাই, এখানে মনে মনে ধরে নিতে হবে। এখানে তাসদিদ ধরলে তখন সাকিন তাসদিদ পাশাপাশি চলে আসলো, তখন এই নুন সাকিন পড়া যাবে না, তখন এই তাসদিদ পড়তে হবে। তাহলে এই কু মিলবে এই লামের সাথে, ইয়া কুল পরের লামে যাব লা, ইয়া কুল্লা, এখানে কিন্তু তাসদিদ দেওয়া আছে কিন্তু গুণনা হবে না, রয় তাসদিদ আসলে গুণনা হবে না। এটা হলো ঈদগামে বেলা গুণনা, গুণনা ছাড়া। ইয়া কুল্লাহু, ইয়া কুল্লাহু, এই নুন সাকিন লেখায় থাকবে, পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি আসলে তাসদিদের পাওয়ার বেশি, সাকিনের পাওয়ার কম, এই জন্য তাসদিদ পড়তে হবে, সাকিন লেখায় থাকবে কিন্তু পড়তে হবে না। ইয়া কুল্লাহু, আশা করি ক্লিয়ার। এরপরে আসুন, নুন সাকিনের 4 প্রকারের মধ্যে 3 নাম্বার হলো ইজহার। ইজহার অর্থ স্পষ্ট পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টা হরফ আসলে স্পষ্ট হবে, নুন সাকিন তানবিন কোনো গুণনা হবে না। উদাহরণ দেখি আমরা, এখানে দেখুন মিমজের মি, মিম মিলবে নুনের সাথে মিন, এখানে আসছে খ, আমরা জানি হামজা, হা, আইন, হা, গয়েন, খ, তাহলে খ আসছে নুন সাকিনের পরে, তাহলে এই নুন সাকিন এখন স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। মিন খৌফিন, এখানে আমরা যদি পড়ি মেন গুণনা করে তাহলে এখানে ভুল হবে, কারণ এখানে আসছে ইজারের হরফ, স্পষ্ট পড়তে হবে এই নুন সাকিন। মিন খৌফ, গুণনার গন্ধ আসবে না, মিন খৌফ, কেন গুণনা হবে না, ইজারের হরফ আসছে, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টা হরফ মুখস্থ থাকতে হবে। নুন সাকিন তানবিনের পরে এই 6টা হরফ আসলেই নুন সাকিন তানবিন স্পষ্ট পড়তে হবে, গুণনা হবে না। মিন খৌফ, এখানে দেখুন হামজা বড় আ মিলবে নুনের সাথে, এই নুন সাকিনের পরে আসছে আইন, হামজা, হা, আইন, হা, গয়েন, খ, 6টা হরফ, তাহলে আইন আসার কারণে এই নুন সাকিন এখন স্পষ্ট হবে। আন আমতা, এখানে কোনো গুণনা হবে না, আন আমতা, এখানে দেখুন হামজা বড় আ মিলবে জিমের সাথে, জিম সাকিন কলকলা, আজে রদেফিস রুন, আজেরুন, এখানে আসছে তানবিন, তানবিন নুন সাকিন একই, এই তানবিনের পরে আসছে গয়েন, এই তানবিন এখন গুণনা হবে না, এখানে হওয়ার কথা আজেরুন এরকম হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ কি এখানে আসছে গয়েন, ইজহারের হরফ, এই তানবিনকে স্পষ্ট করতে হবে। আজে রুন গৈরু, আজে রুন গৈরু, এখানে স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। তানবিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন, তানবিন অথবা নুন সাকিন আসলে এর বাম পাশে ইজহারের হরফ আসলে স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। আজেরুন, এটাকে বলা হয় ইজহার। আজেরুন গৈরু কুফুয়ান, এই যে দুই জবর তানবিন, তানবিনের পরে আসছে হামজা, এখানে কুফুয়ান এরকম গুণনা হবে না, কারণ এখানে হামজা আসছে, ইজহারের হরফ স্পষ্ট পড়তে হবে। কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদে, আশা করি ক্লিয়ার। তানবিন এবং নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গয়েন, খ আসলে ইজহার হবে, স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। নুন সাকিন গুণনা 4 প্রকারের মধ্যে 4 নাম্বার হলো ইকফা। ইকফা গুণনা অং ধরে পড়া, 15টি হরফ, সবাই মুখস্থ করতে হবে এই 15টি হরফ, তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, কাফ, ফা, এই 15টা হরফ মুখস্থ করতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টা হরফ আসলেই অনেশ্বরের মতো গুণ্য হবে। অং, রং, এরকম অনেশ্বর থাকবে, র ন রন পড়তে হবে, র অনেশ্বর, রন এরকম পড়তে হবে। আসুন আমরা উদাহরণ দেখি। এই যে দেখুন, সজ্জবর স, সমেল বায়ের সাথে বা সাকিন কলকলা, সব, রদিজবর রন, সব রন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে জিম, জিম কিসের হরফ, ইকফার হরফ। এই যে দেখুন জিম ইকফার হরফ, সবাই খেয়াল করেন, এই যে জিম ইকফার হরফ, তো ইকফার হরফ হলে পড়তে হবে অনেশ্বর ধরে, সব রন, জামিলা, এখানে অনেশ্বরের মতো গুণ হবে, সব
র দিয়ে যাব রন, র না রন দেওয়া আছে, কিন্তু পড়তে হবে র অনুসার রং, এরকম। সব রন জামিলা, এটাকে গোপন গুণাও বলা হয়। সব রন জামিলা। জিম পেশ জু, জু মেলবে নুনের সাথে, নুনে আসছে সাকিন, নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে দাল, দাল হরফ। দালটা কিসের হরফ? ইকফার হরফ। এই যে দেখুন ইকফা, ইকফার হরফ আসলে মানুষের মতো গুণ্য হবে। জুন দুন, জুন দুন, এখানে দেওয়া আছে জু ন জুন, কিন্তু এই নুনের জায়গায় অনিশ্বর ধরে পড়তে হবে। জুন দুন। না রন যা, যা ইকফার হরফ। না রং অনিশ্বর মতো গুণ হবে। না রং জাতা। অং জিলা, অং এই নুন সাকিনের পরে যা আসছে ইকফার হরফ। অং জিলা। আং ফুসিহিম, আং এই যে নুন সাকিনের পরে ফা আসছে ইকফার হরফ। আং ফুসিহিম। মোট কথা হলো ইকফার হরফ 15টা মুখস্থ থাকতে হবে। ইকফার হরফ 15টা মুখস্থ করতে না পারলে টেকনিক খাটাতে হবে। হামজা হা আইন হা গইন খ, নুন সাকিনের পরে নাই। ওয়া ইয়া মিম নুন রলাম নাই। ইকলাবের হরফ বা নাই। এইসব হরফ না থাকলে আমরা নিশ্চিত ধরে নেব এটা ইকফার হরফ। আশা করি ক্লিয়ার। ইকফার হরফ মুখস্থ করতে হবে, মুখস্থ না থাকলে পিছনের নিয়মগুলো মুখস্থ রাখতে হবে। পিছনের নিয়ম: 1 নম্বর ইকলাব বা নুন সাকিন তানবিনের পরে, 2 নম্বর ইজহার হামজা হা আইন হা গইন খ এই 6টি হরফ, আর ঈদগম হলো ওয়া ইয়া মিম নুন রলাম এই 6 হরফ। এই হরফগুলো মুখস্থ থাকলে তখন ইকফা সেনা সহজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা মিম সাকিনের গুন্না শিখব। মোট 3 প্রকার গুন্না, একটা হলো ওয়াজিব গুন্না, 2টা হলো নুন সাকিন তানবিনের গুন্না, 3 নম্বর হলো মিম সাকিনের গুন্না। মিমের রূপে সাকিন থাকলে এটা মিম সাকিনের গুন্না। মিম সাকিনের গুন্না আবার 3 প্রকার: মিম সাকিনের ঈদগম, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ঈদগম হলো মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, এই পরের মিমে তাসদিদ ধরে গুন্না করতে হয়। মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, এই পরের মিমে তাসদিদ ধরে গুন্না করে পড়তে হয়। তখন এই মিম পড়তে হবে না, এই মিমে তাসদিদ ধরে গুন্না করে পড়তে হবে। এটাকে বলা হয় মিম সাকিনের ঈদগম। আর মিম সাকিনের পরে যদি বা অক্ষর পাওয়া যায়, তাহলে এই মিমকেই গুণ্য করে পড়তে হয়, তখন হবে মিম সাকিনের ইকফা। এই মিমকে গুণ্য করতে হবে। মিম সাকিনের পরে যদি মিম অক্ষর, মিম সাকিনের পরে যদি বা অক্ষর, এই 2টা অক্ষর মিম এবং বা না থাকে মিম সাকিনের পরে, তাহলে হবে ইজহার, অর্থাৎ স্পষ্ট। তখন এই মিম বা না থাকার কারণে এই মিম সাকিন কোনো গুণ্য হবে না, স্পষ্ট হবে। আশা করি ক্লিয়ার। মিম সাকিনের ইজহার আমরা একটু উদাহরণ দেখি। এই যে দেখুন, আন্না হোম, নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। আন্না হোম, এই হোমের মিমের সাথে হোম, এই মিম সাকিনের পরে মিম আসছে। এই মিম সাকিনের পরে মিম আসলে এই মিমে তাসদিদ ধরতে হবে, তাসদিদ ধরে গুণ্য করে পড়তে হবে। এখানে তাসদিদ দেওয়া আছে, না থাকলেও তাসদিদ ধরে গুণ্য করে পড়তে হবে। আন্না হোম মা আদাইতুম, আদাই তুম, এই মিম সাকিন পড়া যাবে না, তখন এখানে তাসদিদ ধরতে হবে। মিম সাকিনের পরে মিম আসছে। আন্না হোম, এই মিম সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি চলে আসলে সাকিন পড়া যায় না, তাসদিদ পড়তে হয়। তখন এই হুম বলবে এই মিমের সাথে, এরপর গুণ হবে। আন্না হোম মা আদাইতুম, এই মিম সাকিনের পরে মিম আসছে, এই মিমে মনে মনে তাসদিদ ধরতে হবে। তাসদিদ ধরে এই তু মিলবে এই মিমের সাথে, এরপর গুণ হবে। আদাইতুম মিন হোম, এই নুন সাকিনের পরে হা আসছে, ইজার হবে, স্পষ্ট, গুণ হবে না। মিন হোম। আন্না হোম মা আদাইতুম মিন হোম, এই মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ঈদগম, অর্থাৎ পরের মিমে তাসদিদ ধরে গুণ্য করে পড়তে হবে। তখন এই মিম সাকিন পড়া যাবে না, কারণ সাকিন তাসদিদ পাশাপাশি আসলে সাকিনের সাথে তাসদিদের পাওয়ার বেশি, এই জন্য তাসদিদ পড়তে হয়, সাকিন পড়তে হয় না। যেখানে সাকিন পড়তে হবে না, তাসদিদ পড়তে হবে। ঠিক এখানেও এরকম তাসদিদ ধরতে হবে, তখন এই মিম সাকিন পড়া যাবে না। তুম মিন হোম, এটা হলো মিম সাকিনের ঈদগম। মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায়, এই পরের মিমে তাসদিদ ধরে গুণ্য করে পড়তে হয়। মিম সাকিনের ইকফা হলো, এই যে মিম সাকিনের ইকফা দেখুন, না বা আহম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে আসছে বা, মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা, তখন এই মিম সাকিনকেই গুণ্য করতে হবে। আর এখানে ছিল এই মিম সাকিনের পরে মিম আসলে তাসদিদ ধরে গুণ্য করতে হবে পরের মিমে, এই মিম পড়া যাবে না। আর এখানে এই মিমকেই গুণ্য করতে হবে। না বা আহম বেল হক, না বা আহম বেল হক, কেন এই মিম সাকিন গুণ্য করলাম? মিম সাকিনের পরে বা আসছে, এটা মিম সাকিনের ইকফা।
এই মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা, এই মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা, এই দুইটা হরফ না আসলে তখন হবে স্পষ্ট, কোনো গুণ্য হবে না। না বা আহম বিল হক তারমিহিম বিহিজারাহ, তারমিহিম, এই মিম সাকিনের পরে বা আসছে, এই মিমে গুণ্য হবে। তারমিহিম বিহিজারাহ, আশা করি বুঝতে পারছেন। তারমিহিম বিহিজারাহ, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে মিম আসলে গুণ্য হবে, আর মিম সাকিনের পরে মিম এবং বা না আসলে গুণ্য হবে না। উদাহরণ দেখি আমরা, যেখানে দেখুন হিসাবাহুম লাম ইয়ালিদে, এই যে মিম সাকিনের পরে মিম আসে নাই, মিম সাকিনের পরে বাও আসে নাই, এখানে কোনো গুণ্য হবে না। লাম ইয়ালিদে এরকম হবে, তো এটা হবে মিম সাকিনের ইজহার, অর্থাৎ স্পষ্ট। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা আসলে গুণ্য হবে, মিম সাকিনের পরে মিম এবং বা না আসলে গুণ্য হবে না, এটা ইজহার হবে, স্পষ্ট হবে। আশা করি ক্লিয়ার। মিম সাকিনের গুণ্য আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।